হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। প্রত্যেকে নিট অ্যাসপিরেন্ট যারা ভবিষ্যতে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছো, তোমাদের কিছুটা ভালো লাগবে এবং তোমরা কিছুটা মোটিভেটেড হবে। কারণ আজকে আমাদের ভিডিওটার সাবজেক্ট হলো যে অ্যাট প্রেজেন্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলে ডাক্তারদের স্যালারি কীরকম। ডাক্তারদের ক্ষেত্রে পড়াশোনা করতে করতেই কিছুটা ইনকাম শুরু হয়ে যায়। তো দেখো, এমবিবিএস এর কথা বলছি। এমবিবিএস কোর্স টোটাল 5.5 বছর সময় লাগে। তো 5.5 বছরের মধ্যে 4.5 বছর স্টাডি করতে হয়, এক্সাম দিতে হয়, এবং লাস্ট যে 1 বছর তোমাদের রোটারি ইন্টার্নশিপ কমপ্লিট করতে হয়। মানে টোটাল কোর্সটা 5.5 বছর। রোটারি কেন বলছে? রোটারি এর কারণ, যতগুলো ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টে নির্দিষ্ট একটা কিছু কিছু দিন করে তোমাদের ডিউটি দিতে হয়। যেমন বড় বড় ডিপার্টমেন্ট, যেমন গাইনোকোলজি আছে, সার্জারি আছে, মেডিসিন আছে, এগুলোতে ধরো 1.5 মাস 2 মাস করে। এবং একটু ছোট ডিপার্টমেন্ট যেগুলো যেগুলো একটু কম গুরুত্বপূর্ণ, সেখানে কোনোটা 1 মাস, কোনোটা 15 দিন, এরকমভাবে রোটারি সাবজেক্ট ওয়াইজ তোমাদের একটা ইন্টার্নশিপ, যেটা কম্পালসারি, যেটা করতেই হবে, সেই ইন্টার্নশিপ তোমাদের কমপ্লিট হবে। 5.5 বছর বাদে, মানে 4 বছর পড়াশোনা এবং 1 বছর ইন্টার্নশিপের পরে তোমরা কিন্তু পুরোপুরি ডাক্তার হিসাবে বিবেচিত হবে এবং তোমাদের একটা রেজিস্ট্রেশন দেয়া হবে। সেই রেজিস্ট্রেশন নিয়ে তোমরা ভারতবর্ষের যে কোনো জায়গায় প্র্যাকটিস করতে পারবে। 4.5 বছর পড়ার পর যখন তোমরা ইন্টার্ন করবে, তখনও অনেক ক্ষেত্রে ডাক্তার হিসাবে বলা হলেও তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন থাকে না, তোমরা বাইরে প্র্যাকটিস করতে পারবে না। তো এইবারে এই বিভিন্ন যে স্টেজে, যেমন ধরো ইন্টার্নশিপ যখন করবে, যখন হাউস স্টাফশিপ করবে, যখন মেডিকেল অফিসার হিসাবে কোনো হসপিটালে ডিউটি করবে, গ্র্যাজুয়েট এক্সাম দিয়ে পোস্ট গ্র্যাজুয়েটে চান্স পাওয়ার পর পিজিটি করবে, যখন তোমরা এমডি এমএস বা মাস্টার ডিগ্রি করার পর, এই বিভিন্ন স্টেজে ডাক্তারদের মাইনে কিন্তু বিভিন্ন রকম স্কেল অনুযায়ী বাড়ে এবং কলেজ ইউনিভার্সিটি অনুযায়ী কিন্তু এই মাইনেটা ভ্যারি করে। যেমন ধরো, আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যে এমবিবিএস কলেজগুলো, তার যে মাইনার যে স্কেল, সেটা কিন্তু এইমসের সাথে, অথবা আর্ম ফোর্স যে মেডিকেল কলেজগুলো রয়েছে, সেনাবাহিনীর যে মেডিকেল কলেজ, তাদের সাথে মিলবে না। তো সবগুলোই কিন্তু ডিফারেন্ট রয়েছে। তো আমি স্টেজ অনুযায়ী তোমাদের কত অ্যাপ্রক্স মাইনে একটা রেঞ্জে বলবো, কেননা কলেজ অনুযায়ী মাইনা কিন্তু ভ্যারি করে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিশেষ করে যে এই যে ডাক্তারদের, সেটা তোমার ইন্টার্ন নয়, ধরো তোমার হাউস স্টাফশিপ অথবা মেডিকেল অফিসার অথবা তার পরের গ্রেডের যে সমস্ত ডাক্তার যারা সরকারিভাবে নিয়োগপত্র পায়, তাদের ক্ষেত্রে রোপা স্কেল, এটা একটা গভর্নমেন্টের স্কেল, রোপা স্কেল, সেই রোপা স্কেল অনুযায়ী তাদের কিন্তু স্যালারি হয়। এই রোপা স্কেলে তোমরা যদি দেখো, আমি পাশে স্ক্রিনশট দিচ্ছি, তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও দেখতে পারো। তো এই রোপা স্কেলে তোমার একটা বেসিক পে থাকে এবং তার সঙ্গে বিভিন্ন রকম যে এক্সট্রা যে পেমেন্টগুলো এসে একটা টোটাল একটা স্যালারি হিসেবে তোমাদের অ্যাকাউন্টে ঢোকে। তো আজকে আমি আমার ভিডিওতে মোটামুটি তোমাদের এমডিএমএস একজন ডাক্তার কতটা স্যালারি পেতে পারে, আমাদের ওয়েস্ট বেঙ্গল এমবিবিএস এর গভর্নমেন্ট কলেজের কথা বলছি, সেমি গভর্নমেন্ট বা প্রাইভেট নয়। পরবর্তীকালে নেক্সট ভিডিওতে আমি এমসের কত মাইনে বা আর্ম ফোর্স যে মেডিকেল কলেজগুলো রয়েছে সেনাবাহিনীর, তাদের কত মাইনে, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্ট এমবিবিএস কলেজের ক্ষেত্রে ইন্টার্ন থাকাকালীন যে অ্যামাউন্ট তোমরা পাবে, অ্যাপ্রক্স 26,000 থেকে 30,000-এর মধ্যে ঘোরাফেরা করবে। কলেজ বিশেষে বাড়া কমা করতে পারে। তাহলে ইন্টার্ন যখন থাকবে, তোমরা কিন্তু রেজিস্ট্রেশন পাওনি, তোমরা কিন্তু সার্টিফাইড ডক্টর হওনি, তা সত্ত্বেও তোমাদের ইনকাম শুরু হয়ে যাবে। সেটা হচ্ছে 26 থেকে 30,000-এর মধ্যে ইন্টার্নশিপে তোমরা পাবে 1 বছর। ইন্টার্নশিপ করার পর তোমরা রেজিস্ট্রেশন নাম্বার পাবে। রেজিস্ট্রেশন নাম্বার পর তোমরা হাউস স্টাফশিপ হিসেবে কলেজে পাস করেছো সেই কলেজেও জয়েন করতে পারো, অথবা অন্য কলেজেও জয়েন করতে পারো। হাউস স্টাফশিপ কিন্তু সবাই পাবে না, সুতরাং এক্ষেত্রে একটা কম্পিটিশন রয়েছে। তখন তোমাদের স্যালারি থাকবে 45 থেকে 50,000, বাড়া কমা করতে পারে, কলেজ ইউনিভার্সিটির ক্ষেত্রে আলাদা আলাদা হতে পারে। এরপরে যে স্টেজটা আসছে, এই যে হাউস স্টাফশিপ, সেটাও তোমার 1 বছরের জন্য হয়, কোনো কোনো ক্ষেত্রে 6 মাসের জন্য হয়, রিনিউ করতে হয়। ডিটেলসে যাচ্ছি না, আমি শুধু মাইনাটার কথা বলছি। এরপর তোমরা যখন হাউস স্টাফশিপ কমপ্লিট করে নিলে, বা অনেকে ধরো পেলে না, সেটাও বাদ দাও,
এরপর তোমরা যখন গভর্নমেন্ট জবের জন্য অ্যাপ্লাই করবে, যাকে বলে মেডিকেল অফিসার, সেই মেডিকেল অফিসার বিভিন্ন মেডিকেল কলেজে হতে পারে, বিভিন্ন হসপিটালগুলো হতে পারে, স্বাস্থ্যকেন্দ্র হতে পারে। যখন তুমি অ্যাজ এ মেডিকেল অফিসার হিসেবে জয়েন করছো, তখন তোমার স্যালারি থাকছে 55 থেকে 58,000-এর মধ্যে। এরপরে নেক্সট স্টেপ হলো, তোমরা ধরো পোস্ট গ্র্যাজুয়েট, যেমন আমরা নিট এক্সাম দিই তেমনি নিট পিজি এক্সাম হয়। তোমরা যখন পোস্ট গ্র্যাজুয়েট এক্সাম দেবে, সেই পোস্ট গ্র্যাজুয়েট এক্সামে যখন তোমরা চান্স পেয়ে যাবে, তখন তোমাদের বলা হবে পিজিটি, মানে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিং। তো সেই পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি হিসাবে তখন তোমাদের ডিউটিও দিতে হবে, পড়াশোনাও করতে হবে, দুটোই করতে হবে। পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি যখন থাকছো, তখন তোমরা যে স্যালারিটা পাবে সেটা কিন্তু 48,000 থেকে 55,000-এর মধ্যে। মিনিমাম 48, ম্যাক্সিমাম 55, এর মধ্যে ঘোরাফেরা করবে। পোস্ট গ্র্যাজুয়েট যখন কমপ্লিট হয়ে গেল, পোস্ট গ্র্যাজুয়েট কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা যখন গভর্নমেন্ট জবে ঢুকবে, ধরো সেটা কোনো মেডিকেল কলেজে হতে পারে, ধরো সেটা সরকারি হসপিটালে হতে পারে, এই সমস্ত জায়গায় যখন তোমরা সরকারিভাবে যখন তোমরা চাকরি পাবে, মানে এমডি এমএস বা পোস্ট গ্র্যাজুয়েট করে ফেলার পর, তখন তোমাদের স্যালারি থাকবে 70 থেকে 75,000 টাকা। এটা আমি রেঞ্জ বলছি কেন, বিভিন্ন কলেজ অনুযায়ী, বিভিন্ন জায়গা অনুযায়ী এটা কিন্তু হেরফের করে। 70 থেকে 75,000 টাকা তোমরা পার মান্থ স্যালারি পাবে। তো এইটা গেল ওভারঅল আমাদের ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্ট এমবিবিএস করার পর কিরকম মাইনে পায় বা কিরকম স্যালারি পায়, তার একটা চিত্র তোমাদের সামনে আমি তুলে ধরলাম। এছাড়াও এর পরে, এই পোস্ট গ্র্যাজুয়েটের পরে যখন ডক্টরেট করবে বা ডিএম এমসিএইচ, সেক্ষেত্রে যখন জয়েন করবে সেক্ষেত্রে মাইনা আরও বাড়বে। যখন এমসের ক্ষেত্রে পুরো আলাদা, যখন এমসে তোমরা এমবিবিএস করবে মানে আন্ডার গ্র্যাজুয়েট, সেক্ষেত্রে ইন্টার্ন, হাউস স্টাফ বা মেডিকেল অফিসার, টোটাল এমসের স্যালারি স্ট্রাকচার সেটা পুরোপুরি ডিফারেন্ট। তাছাড়াও যেটা আর্ম ফোর্স যে মেডিকেল কলেজগুলো রয়েছে, যে সেনাবাহিনীর মেডিকেল কলেজ বা সেনাবাহিনীর যে হসপিটাল, তাদের মাইনার স্ট্রাকচার কিন্তু টোটালি ডিফারেন্ট। কারণ যখন তোমরা সেনাবাহিনীর যে হসপিটালে যখন তোমরা জব করবে, তোমরা কিন্তু বাইরে প্র্যাকটিস করতে পারবে না, সেক্ষেত্রে মাইনাটা কিন্তু অনেক বেশি। তো এই এইমস বলো বা সেনাবাহিনীর বলো বা আমাদের অল ইন্ডিয়ার ক্ষেত্রে কিছু কিছু কলেজ আছে যেগুলোর মাইনা পুরোপুরি আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে এমবিবিএস তার সঙ্গে মিলবে না, ওগুলো আলাদা। তো ওইটা নিয়ে আমি আলাদা ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। তাহলে টোটাল আমাদের ওয়েস্ট বেঙ্গলে টোটাল ডাক্তার কমিউনিটি কিরকম মাইনা পায় তার একটা টোটাল পিকচার তোমাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে। প্রাইভেট যে মেডিকেল কলেজগুলো বা প্রাইভেট যে মেডিকেল হসপিটালগুলো, সেক্ষেত্রে এই স্যালারিটা অনেক ভ্যারি করে। তো সেই ব্যাপারে আমি যাচ্ছি না, আমি শুধুমাত্র কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট যে যে সমস্ত কলেজগুলো বা হসপিটালগুলো, তাদের মাইনের কি স্কেল সেটা নিয়ে আলোচনা করলাম। নিট রিলেটেড ইনফরমেশনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকো। আবার নতুন কোনো ইনফরমেশন পেলে অবশ্যই তোমাদের জানানো হবে। আজ এ পর্যন্তই, সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। নিট 2025 কিন্তু ক্লিয়ার করতেই হবে। সবাই খুব ভালো থেকো, টাটা।